আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব শুনে আসি। যেহেতু সামনে কুরবানি কুরবানি সংক্রান্ত প্রশ্নের জবাবটি একটু শুনে আসি। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হইল, কুরবানির মাংস যারা কেটে দেয় তাদেরকে বিনিময় হিসেবে গোশত দেওয়া যাবে কি না? যদি দর্শকদের উদ্দেশ্যে একটু ভালোভাবে বুঝিয়ে বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার প্রিয় চাচা মাওলানা আব্দুল করিম আব্বাসী সাহেব খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি হাদিসে বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লাহ। যে আল্লাহ কোরআনে তো যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি ওয়াজিব করে দিয়েছেন, আর নবীজি বলেছেন যাদের সামর্থ্য থাকার পরেও কোরবানি দেয় না তারা যেন আমার ঈদগাহে আসে না। তো এখানে যারা সামর্থ্য আছে এটা তো আপনারা জানেন সবাই। এখন যে প্রশ্নটা সেটা হলো, যারা কোরবানি দিল, কোরবানি দেওয়ার পরে যারা কেটে দেয় মাংস, এদেরকে পারিশ্রমিক হিসাবে বা এমনি কাজ করছে তাদেরকে কাজের বিনিময়ে মাংস দেওয়া যাবে কিনা, গোশত দেওয়া যাবে কিনা, এটা হলো আপনার প্রশ্ন। জি। কিতাবের মাঝে আছে আহ, মাসআলাতুল উযহিয়ান, আমাদের মুফতি হেদায়েতুল্লাহ সাহেবের লেখা। উনি কিতাবে লেখছেন যে বিনিময় হিসাবে, পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়া যাবে না, এটা নাজায়েজ। যদি কেউ কোনো মালিকে দিয়ে ফেলে, যারা কেটে দেয় বানায় দেয়, এদেরকে যদি গোশত দিয়ে ফেলে, তাহলে যেই পরিমাণ গোশত দিছে এই পরিমাণ গোশতের টাকা সদকা করে দিতে হবে, না হয় কোরবানি সহি হবে না। এজন্য আমরা যারা মালিক, যারা কোরবানি দিব, আপনারা যারা বানায় দেয় তাদেরকে পারিশ্রমিক হিসাবে গোশত দিবেন না, কিছু টাকা দিয়ে দিবেন। টাকাটা দিবেন পারিশ্রমিক হিসাবে। এরপরে আপনার নিজের বাড়ি হোক বা 3টা বার আছে না, এখান থেকে যে কোনো বার থেকে একটু বেশি দিয়ে দিবেন, সমস্যা হবে না। আছে। মাশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম হুজুরের কাছ থেকে এটাই, যে পারিশ্রমিক হিসেবে আপনার গোশত দেওয়া যাবে না, আপনার বিনিময় হিসেবে টাকা দেওয়া লাগবে। আর গোশত যদি দিতেই হয় তাহলে আপনার হাদিয়া হিসেবে দেওয়া লাগবে, তাহলে আমাদের কোরবানিটা সহি শুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আরেকটা কথা হলো যে যারা বানিয়ে দেয়, হ্যাঁ, গোশত বানাই দেয়, এদেরকে আপনি যদি রান্না করে খাওয়াই দেন সমস্যা নেই, খাওয়াইতে পারবেন। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খায়র।